পঁচিশে বৈশাখের উদিত রবি, অস্ত গেল 22শে শ্রাবণ। শ্রাবণের শীতল জলে পুষ্ট প্রকৃতি শোকে মুহ্যমান, চারিদিক বিবর্ণ তখন। ঠিক দুপুর 12টা 10, থমথমে আকাশ বাতাস, মধ্য গগনে থেকেও রবির মুখ ভার। রবির প্রস্থানে অমানিসার ঘোর অন্ধকার। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়, রুমালে বিষাদ বেঁধে মুছে দিলে দূরত্বের ঘর। বৃষ্টি বিনিময় হলে ঝাপসা লাগে আমার শহর। উদাসীনতার পায়ে জমে শ্যাওলা, লাগে মিহি পাপ। গাঢ় লাল মেঝে জানে স্মৃতি স্নান, শেষ জলছাপ অন্ধকার পরিত্রাণ। নিঃশব্দে গলে যায় মোম। যে হাতে বিঁধেছে কাঁটা, সেই হাতে চড়ালি পশম। রেলিংয়ের ঝুঁকি বেশি, তার চেয়ে ঝুঁকে থাকে রাত। আদরের উল্টো পিঠে বারবার হাওয়ার আঘাত। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো। 100 তলার রূপকথার সবটাই প্রবঞ্চনা নয়। বৃষ্টি বিলাসী যারা, তাদের কি ক্ষতি বুঝি হয়? খরস্রোতা কাহিনীর ধাপে ধাপে আজন্ম সুখ। প্রতি কথার ভাঁজে আছে, প্রতি কথার ভাঁজে আছে ঝড়ের পালক। অন্তহীন সীমানার বহু যুগ পার, সেই চিরাগী ঠোঁটেই এখনো লেগে আছে ঘন অন্ধকার। গাছেরাই সভা করে, পাখিরাই করে আয়োজন। তারিখ বোঝে কি ওরা? বোঝে শুধু 22শে শ্রাবণ। গাছেরাই সভা করে, পাখিরাই করে আয়োজন। তারিখ বোঝে কি ওরা? বোঝে শুধু 22শে শ্রাবণ। কবিতা সংগৃহীত।